তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে সমস্ত টপিক নিয়ে আমি কথা বলবো, আজকে আপনাদের সব ধরনের ভুল ত্রুটি যা আছে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটির সাথে থাকবেন এবং যে টপিকগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব সেই টপিকগুলো আগে আপনাদের একটু জানিয়ে দিই। ১ নম্বর টপিক, যে সমস্ত স্টুডেন্ট টাকা পাননি, মানে যে সমস্ত স্টুডেন্ট এখনও টাকা পাননি তাদের কতদিন ওয়েট করতে হবে, ১ নম্বর টপিক। ২ নম্বর টপিক, মানে যে সমস্ত স্টুডেন্ট টাকা পেয়েছেন, যারা আবার টাকা পেয়ে গেছেন কিন্তু এত টাকা কম দেওয়া হয়েছে কেন, ২ নম্বর। তারপরে যে টপিকটি আছে, যাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছিল কিন্তু এখন ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই দেখাচ্ছে, তাদের কতদিন ওয়েট করতে হবে বা এরকম দেখাচ্ছে কেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ৪ নম্বরে যে আছে, যে সমস্ত স্টুডেন্ট পেমেন্ট আন্ডার প্রসেস মানে পেমেন্ট আইডি পেয়ে গেছেন, ঠিক আছে, তাদের টাকা কবে আসবে। আর ৫ নম্বরে যেটি থাকছে যে আমি একটা কথাও কিন্তু আপনাদের মানে বানিয়ে বলছি না, আজকে অফিসে কল করে যে ভয়েস রেকর্ডটা, ওই রেকর্ডটাও আপনাদের আমি শোনাবো। তো ভিডিওটির সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এই যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলেন ভিডিওটি শুরু করছি। তো ফ্রেন্ড, প্রথমে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা, যে টপিকটি হচ্ছে যে যেনারা টাকা পেয়েছেন কিন্তু এত টাকা কম পেয়েছেন কেন। তো তাদেরকে আমি বলছি, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার কিন্তু 50% নাই, আপনার কিন্তু 50% নাই, আপনি 35%ই কিন্তু 35%ই কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিয়েছিলেন, তার জন্য আপনাকে 2750 টাকা করে দেওয়া হয়েছে। আর যাদের 50% আছে, যাদের আবার 50% আছে তাদের 5000 করে দেওয়া হয়েছে। আপনারা কথাটা ভালো করে জেনে নেবেন। তো অনেকজন কমেন্ট করছিলেন আমাদের এত টাকা কম কেন দেওয়া হয়েছিল, কম কেন দেওয়া হচ্ছে, কম কেন দেওয়া হচ্ছে। তো এখন আপনাদেরকে আমি বলে দিলাম। তো এরপরে আপনারা রেকর্ডটা শুনে নেবেন, কল রেকর্ড করে রেখেছি। কারণ যাদের 50%-এর নিচে আছে তাদের 2700 করে দেওয়া হয়েছে, আর যাদের 50%-এর উপরে আছে তাদের 5000 করে দেওয়া হয়েছে। তো আপনাদের ভুল ধারণা, এবারে তো ধারণাটা সঠিক আসলো। এরপরে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, যাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছিল কিন্তু এখন ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই দেখাচ্ছে, তাদের কতদিন ওয়েট করতে হবে। ভাই, তোমার যদি ফর্মটা রিজেক্ট না হয়ে থাকে, REJECT রিজেক্ট যদি না হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই টাকাটা পাবেন। এতে কোনো ঘাবড়াবার কোনো বিষয় নাই, আপনি টাকাটা 100% পেয়ে যাবেন যদি ফর্মটি আপনার রিজেক্ট না হয়ে থাকে। এই ধরনের আপনার যদি স্ট্যাটাস দেখায়, যেরকম ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই, ঠিক আছে, স্টেট লেভেল ভেরিফাই, কি এর এই ধরনের ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের, ফিল পাস, ঠিক আছে, এরকম ধরনের যদি আপনাদের ইন্টারফেস দেখায়, এই যে পেমেন্ট নট ডান, মানে এখনও পেমেন্ট একে দেওয়া হয়নি, তো এই ধরনের যদি আপনাদের স্ট্যাটাস দেখায়, তারা 100% টাকা পাচ্ছেন। ২ নম্বর টপিক, আপনাদের ভুল ধারণাটা হলো, কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, মার্চ মাস আপনাদেরকে দেখতেই হবে। আজকে 17 তারিখ, 17 তারিখের আপনাকে এই 13টা-14টা দিন আপনাকে দেখতেই হবে। আর যে সমস্ত স্টুডেন্ট পেমেন্ট আইডি পেয়ে গেছেন, যেরকম ধরেন এই যে স্টুডেন্ট, এই পেমেন্ট আইডি অলরেডি পেয়ে গেছে, একে কতদিন ওয়েট করতে হবে। তো একেও কিন্তু মানে যদি টাকা চলে আসে তো চলে আসলো, আর যদি না আসে, যদি টাকা এখনও না আসে, তাহলে মার্চ মাস অবধি ওয়েট করেন। মানে এখানে ফিল পুশ করে দেওয়া হয়েছে IFMS ফর পেমেন্ট বিট রেফার নম্বর, মানে এটা অলরেডি IFMS এর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার জন্য এই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেওয়া হয়েছে। তো বেশি আপনারা ঘাবড়াবেন না। অনেকজন কমেন্ট করে বলছিলেন যে আমরা টাকা পাবো কি পাবো না। তো আপনারা টাকা 100% পাচ্ছেন, আমি বলছি পাচ্ছেন, কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, ধৈর্য হারা হলে হবে না, আপনারা 100% টাকাটা পেয়ে যাবেন। তারপরে যে টপিকটি আছে, তো বন্ধুরা একটা কথা বলতেই ভুলে গেছি, ঠিক আছে, মানে পোস্ট ম্যাট্রিক আর প্রি ম্যাট্রিক কী, ঠিক আছে। তো যারা পোস্ট ম্যাট্রিকের মাধ্যমে যারা প্রি ম্যাট্রিক অ্যাপ্লাই করেছিলেন, মানে 1 থেকে 10 অবধি, মানে মাধ্যমিক দেননি, তারা কিন্তু প্রি ম্যাট্রিক, ঠিক আছে, ওদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস কি আর কিছু আদার্স কিছু দেখাবে না, ওদের শুধু ডিস্ট্রিক্ট ভেরিফাই হবে। এখানে শুধু এইভাবে যেরকম দেখাচ্ছে, ওদের শুধু ডিস্ট্রিক্ট ভেরিফাই হবে, অলরেডি টাকা চলে আসবে। আর যাদের পোস্ট ম্যাট্রিক আছে তাদের কিন্তু এই ধরনের একটা আইডি দেওয়া হবে। আইডিটা দেওয়ার পর
আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। এই আইডিটার মানে হচ্ছে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এই আইডিটার হচ্ছে মানে হচ্ছে ফাইল পোস, ঠিক আছে। ফাইল পাস মানে টু আইএফএমএস, মানে আপনার যে ফাইলটা, এই যে টোটাল ফাইলটা, এই টোটাল ফাইলটা কিন্তু আইএফএমএস এর করে দেওয়া হয়েছে, সেন্ড করে দেওয়া হয়েছে পেমেন্টের জন্য। তার জন্য এটা রেফারেন্স আইডি, ঠিক আছে। ধরেন আমি আপনাদেরকে আরও আবার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আপনি ধরেন আইএফএমএস, আর আমি ধরেন এটা একটা ফাইল। তো আমি যে আপনাকে এই ফাইলটা পাস করব, তো আমি যে রেফারেন্স আইডিটা পেলাম, সেই আইডিটাই কিন্তু এখানে আপনাদের দেওয়া হয়েছে। এরপরে যে পেমেন্ট দেবে, পেমেন্ট আইডি একটা আলাদা আসবে, ওরা যেটা বলছে। তো এতে ঘাবড়াবার কোনো কিছু নেই, তো আপনারা 100% টাকাটা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং চলেন আপনাদের ভয়েস রেকর্ডটি, কল রেকর্ডটি আপনাদের শুনিয়ে দিই যে অফিস থেকে আমাদেরকে কি বলা হয়েছে। তো থ্যাংক ইউ, শুনতে থাকুন। আপনার দেখাচ্ছি, আপনার স্ট্যাটাসটা কি দেখবো? আপনি লাইনটা ধরেন। হ্যাঁ, ইনস্টিটিউট ভেরিফাই, ডিস্ট্রিক্ট ভেরিফাই। হ্যাঁ হ্যাঁ তারপর এর আগে ছিল আপনার আন্ডার প্রসেস পেমেন্ট। হ্যাঁ ঠিক আছে, ওটা এখন 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 লাস্ট যখন লেখা থাকবে যে আপনার আইএসএমএস এ সেন্ড দেখাবে, আইএসএমএস এ পুশ দেখাবে, তখনই বুঝবেন যে এবার টাকাটা ঢুকবে। ফাইল পুশ দেখাবে, ফাইল পুশ আইএফএমএস, ঠিক আছে। এখন ঢুকবে না, তাই তো? না না, ওর মার্চ অব্দি টাইম আছে, একটু ওয়েট করুন। আমার বন্ধুর তো হয়ে গেছে, তাই বলছি না।